আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাতু ইন্নালহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম সাদাকাল্লাহুল আযীম। আলহামদুলিল্লাহ, আমার এক দিনী ভাই উনি প্রশ্ন করেছেন যে কেহ যদি কুরবানির মাংস বা কুরবানির গোশত গরিবদেরকে না দিয়ে এবং তার আত্মীয় স্বজনদেরকে না দিয়ে সমস্ত মাংস যদি সে নিজে খেয়ে ফেলে, নিজের জন্য রাখে, তাহলে কুরবানি হবে কি না। এক্ষেত্রে সরই সমাধান হলো, কেহ যদি এমন করে যে আত্মীয় স্বজনদেরকে গোশত না দেয় এবং গরিব মিসকিনদেরকে গোশত না দেয়, মাংস না দেয়, সমস্ত মাংস নিজের জন্য রাখে, নিজে খায়, তাহলে তার কুরবানি বিশুদ্ধ হবে। কেননা কুরবানির উদ্দেশ্য হলো ইরাকাতুদ্দম, অর্থাৎ আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য এই পশুকে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য জবাই করা, রক্ত প্রবাহিত করা। তবে হ্যাঁ, কুরবানির মাংস 3 ভাগ করা, 1 ভাগ নিজের জন্য রাখা, আরেক ভাগ গরিব মিসকিনদেরকে দেওয়া, আরেক ভাগ আত্মীয় স্বজনদেরকে দেওয়া, এটা হলো মুস্তাহাব। এটা ফরজ ওয়াজিব কোনো কিছু নয়, এটা বরং মুস্তাহাব এবং সুন্নাত। সুতরাং কেহ যদি নিজের জন্য সমস্ত গোশত রাখে, নিজে খায়, তাহলে তার কুরবানি বিশুদ্ধ হবে। যা আমরা ফতোয়ার ভাষায় বুঝতে পারি, যেমন ফতোয়ায়ে শামি, বাদাইউস সানায়ে, কিতাবুন নাওয়াজিল এবং আরও বিভিন্ন ফতোয়ার কিতাবাদিতে রয়েছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বুঝদান করুক এবং আমল করার তৌফিক দান করুক। আমিন।